প্রতিদিন দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট দিয়ে গড়ে 4 থেকে 5 হাজার যানবাহন পারাপার হলেও ঈদে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 10 থেকে 15 হাজারে। তৈরি হয় দীর্ঘ যানজট, বাড়ে যাত্রীদের ভোগান্তি। ঘাটে ফেরি ও লঞ্চ সংকট সহ নানা কারণে প্রতিনিয়তই বিপাকে পড়তে হয় যাত্রী ও চালকদের। ঈদে এই দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। এবারের ঈদযাত্রায় ফেরিঘাটে যানজটে ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ডাকাতি ও ছিনতাই বাড়ায় অনেকটাই আতঙ্কে আছেন তারা। নিরাপত্তা চাই, রাইতে ধরেন জুয়া খেলা হয়, 3 তাস খেলা হয়। নিরাপত্তার কারণে যদি 24 ঘন্টা এখানে পুলিশ থাকে তাহলে এই ভেজাল হবে না, চোর ডাকাতি ভয় কমে যাবে। পুলিশ সহ যারা নদীর মধ্যে কাজ করে থাকেন তারাও যেন ফেরিতে কোনো রকম যাত্রীরা হয়রানির শিকার না হয় সেই দিকে দৃষ্টি রাখবেন। পরিমাণে চাপ অবশ্যই বাড়তে পারে, বাড়লে আমাদের যে পুরান ফেরিগুলো আছে যেগুলো লুট নিতে পারে না, এগুলা সমস্যা হয়তো হতেই পারে। তবে এবার ঈদের নিরাপত্তা ও বাড়তি যানবাহনের চাপ সামলাতে সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলছে ঘাট কর্তৃপক্ষ। ঈদের সময় 17টি ফেরি ট্রাফিকে নিয়োজিত থাকবে। সকলের সমন্বিত চেষ্টায় আমরা ঈদের সময় গণমুখী মানুষ এবং ঈদ পরবর্তী সময়ে ঢাকামুখী মানুষ, কর্মমুখী মানুষ যারা ঢাকায় যাবেন সকলকে নিরাপদ স্বাচ্ছন্দ্য ঈদ যাত্রা উপহার দিতে পারবেন। ঘাট এলাকায় চাঁদাবাজ, ছিনতাইকারী ও মলম পার্টির হাত থেকে যাত্রীদের হয়রানি প্রতিরোধে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট দিয়ে এবারের ঈদযাত্রা হবে নিরাপদ ও স্বস্তিদায়ক, এমনটাই প্রত্যাশা দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক লাখ ঘরমুখো মানুষের। আব্দুল হামিদ, RTV।